জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীতে পাম্পগুলোতে ভোগান্তি কমতে শুরু করেছে। 10 থেকে 20 ঘন্টার অপেক্ষা কমে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। কোনো কোনো পাম্পে আরও কম সময়ে তেল পাচ্ছেন গ্রাহকরা। একই সাথে ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় বেশি পাচ্ছে জ্বালানি। তারপরেও সার্বিক ভোগান্তিতে নাজেহাল গ্রাহকরা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বৈশাখের আকাশ যেন আগুন ঝরাচ্ছে, সেই আগুন মাথায় জ্বালানির অপেক্ষায় শত শত চালক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তাপে কারো কারো যান হচ্ছে বিকল, কেউ বা শখের বাইককে ঠিকঠাক রাখতে নিচ্ছেন বাড়তি যত্ন। জ্বালানি পেতে গাড়ির দীর্ঘ সারি অনেকটাই কমেছে, কিন্তু তাতে ভোগান্তি কমলো কতটা? মোটামুটি অতটা নাই। আজকে চাপ কম, তেল নেওয়ার চাপ কমে না, কিন্তু লাইনটা একটু কম। হ্যাঁ, চাই মতো বলতে আপনার যে যা চাই ওইটাই দেওয়া হচ্ছে। গাড়ি যখন টান দেয় মনে করেন 6টা 5টা এরকম গাড়ি টানতেছে। অন্য দিনের থেকে আজকে একটু সুবিধাটা একটু বেশি। সময় লাগছে, 1 ঘন্টা লাগছে। সিরিয়াল মানা না মানা নিয়ে বাকবিতণ্ডাও ঘটছে প্রায়শ, তবে জরুরি সেবার যান নির্দেশনা মেনে একটু আগেভাগেই পাচ্ছেন তেল। ডিউটি শেষ হয়েছে রাত্র 12টায়, আবার আজকে সকালে আসছি। এখন পর্যন্ত এখান থেকে একটু আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে। এখনও দেখেন তেলের সামনে আসতে পারিনি। তারপর ইউনিফর্ম পরা অবস্থাতে আছি, অনেকে তারপর চিল্লাইছে। ঢাকার 25টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হচ্ছে, কিন্তু সব গ্রাহক আসেনি পাসের আওতায়। এখনো 40% ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক ফুয়েল স্টেশনেই চাহিদা মতো তেল দিচ্ছেন গ্রাহককে। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। 2 দিন হয় একটু বেশি পাচ্ছি। আগে পাইতাম 5000 অক্টেন, এখন পাইছি 9000। মানে আগে যে কাস্টমার বিক্রি করতে পারতাম, এখন একটু তার চাইতে বেশি করা যায়। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুল দিচ্ছে। এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। সংশ্লিষ্টরা মনে করেন জ্বালানি ব্যবস্থাপনায় আরও কঠোর হওয়া আর খোলা বাজারের তেল বিক্রি বন্ধ করতে পারলেই এই ভোগান্তির অবসান ঘটবে। সরকার বলছে সরবরাহ বাড়ানো হয়েছে জ্বালানির, সত্যি কি তাই? হ্যাঁ, কিছুটা হলেও সত্য। রাজধানীর তেলের পাম্পগুলো ঘুরে দেখা গেছে যে অন্তত 2 থেকে 1টি গাড়ি বেশি আসছে এই জ্বালানি নিয়ে, যে কারণেই দুর্ভোগ কিছুটা হলেও কমছে রাজধানীবাসী সহ সারা দেশের তেলের লাইনে যারা অপেক্ষমান তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ।